টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের কি টান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে স্বাগত জানাচ্ছি পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে, জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আমি যে বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নিই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো গান হবে, নাচ হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে? আমার বন্ধুরা রেডি হয়ে আছে তাদের প্রতিষ্ঠান নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় বলবে? ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস সুপার ক্রাঞ্চি সুপার ফান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া প্রথম বাঙালি সেনা অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের নামানুসারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। 1971 সালের 25শে মার্চ কালোরাতে তিনি যশোর সেনানিবাসের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন কর্মকর্তা ছিলেন। 30 মার্চ পাকিস্তানি ব্রিগেড কমান্ডার বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার আদেশ দিলে বাঙালি সৈন্যরা তার নেতৃত্বে বিদ্রোহ করে এবং প্রতিরোধ গড়ে তোলে। এই অসম যুদ্ধে গুলি বিনিময়কালে তিনি শত্রুদের গুলিতে নিহত হন। আমাদের স্কুলে শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চর্চার জন্য রয়েছে ক্লাব কার্যক্রম বা ক্লাব অ্যাক্টিভিটিসগুলো। এগুলোর মধ্যে আমাদের বর্তমানে 17টি ক্লাব রয়েছে, যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার চর্চা করছেন এবং তার মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন সম্মাননা অর্জন করে আনছেন আমাদের স্কুলের জন্য। এর মধ্যে একটি অন্যতম ক্লাব হচ্ছে সাংস্কৃতিক ক্লাব, যেখানে আমাদের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিভিন্ন জিনিসে দক্ষতা অর্জন করছেন এবং তার পাশাপাশি আমাদের বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে সংস্কৃতি সম্পর্কে জানছেন এবং সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করছেন। এছাড়াও আমাদের রয়েছে আর্ট ক্লাব, যেখানে আমাদের শিক্ষার্থীরা শিল্প মনস্ক বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারছেন এবং বিভিন্ন মিডিয়ামের সাহায্যে আর্ট শিখতে পারছেন। এবং এছাড়াও আমাদের রয়েছে বিজ্ঞান ক্লাব, যে ক্লাবের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছি এবং প্রতিনিয়ত আমাদের স্কুলের জন্য বিভিন্ন পুরস্কার অর্জন করে আনতে পারছি। এবং সর্বশেষে রয়েছে ডিবেট ক্লাব, যার মাধ্যমে আমরা বর্তমানে বিভিন্ন সমসাময়িক সমস্যাগুলো সম্পর্কে জানতে পারছি, সেগুলো নিয়ে নিজেদের যে আমাদের পার্সপেক্টিভ আছে সেগুলো শেয়ার করার মাধ্যমে বিতর্ক করতে পারছি। নৈতিকতা, সততা এবং মূল্যবোধের ভিত্তিতে আমাদের প্রতি বছর স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং প্রতি মাসে স্টুডেন্ট অফ দ্য মান্থ নির্বাচন করা হচ্ছে প্রতিটি শ্রেণী থেকে। এতে করে শুধুমাত্র আমাদের যেই শিক্ষার্থীরা নির্বাচিত হচ্ছেন তারাই অনুপ্রাণিত হচ্ছে না, বরঞ্চ অন্যান্য শিক্ষার্থীরাও বারবার চেষ্টা করছে ঠিক ওই জায়গায় যেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে, মূল্যবোধে এগিয়ে যেতে। এবং আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার অনেকগুলো কার্যক্রম তুলে ধরেছেন, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নৈতিকতা এবং সময় মতো স্কুলে আসা, এইসব বিভিন্ন নৈতিক কার্যাবলীর উপর আমাদের বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সকল সুযোগ সুবিধা মিলে আমরা অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ ম্যাডামগণ, আমাদের শিক্ষক মণ্ডলীগণ এবং আমাদের সব শিক্ষার্থীগণ, আমরা সবাই একসাথে একটি সুন্দর বিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম চলছে। আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, সায়েন্স ফেস্ট, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা বিভিন্ন ধরনের প্রাইজ আনছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুধু আমাদের প্রতিযোগিতা নয়, তাছাড়াও এগুলো আমাদেরকে একটি দক্ষ মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলছে। আমাদের অধ্যক্ষ স্যার একটি দারুণ উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা হলো নীতিবাক্য। আমরা প্রতিদিনই বিদ্যালয়ের প্রবেশের সময় বিভিন্ন ধরনের নীতিবাক্য দেখতে পারি। যেমন আজকের নীতিবাক্যটি ছিল, কোথাও আমরা ময়লা ফেলবো না এবং অন্যকে ময়লা ফেলতে দেবো না, যার অর্থ দাঁড়ায় আমরা কখনো ময়লা ফেলবো না এবং পরিবেশ দূষণ করবো না, এবং অন্য কেউ যদি কেউ ময়লা ফেলতে যায় তাকে আমরা বাধা প্রদান করবো এবং এর ভয়াবহতা কী হতে পারে সেটা সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করব। এবং এছাড়া আমাদের প্রতিদিন শ্রেণী শিক্ষক আমাদের শ্রেণী ক্লাসে এসে আমাদের শেখান যে কেন নীতিবাক্যটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এবং তিনি আমাদের বিভিন্ন কথা বলে অনুপ্রেরণা জানান। তোমরা তোমাদের চমৎকার কথার মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠানকে ফুটিয়ে তুলেছো। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে শেরু, চলো ছবিগুলো দেখে নিই। খুবই সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে কালারও করেছো, তোমার স্কুলের চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে, কি কালার দিয়ে কালার করেছো? অ্যাক্রিলিক। সুন্দর হয়েছে, ওয়াও, অনেক সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? এটা ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও দারুণ হয়েছে, কি কালার দিয়ে কালার করেছো এবং কি এঁকেছো? আমি ওয়াটার কালার দিয়ে করেছি, অ্যাক্রিলিকও মিক্স করেছি সামনে, আর এটা মূলত সুন্দরবনের একটা ছবি। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। বাহ, কি এঁকেছো? 60 গম্বুজ মসজিদ এঁকেছি। সুন্দর হয়েছে।
চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি, চমৎকারভাবে কালারও করেছো, সুন্দর হয়েছে। তোমার ছবিটি অনেক সুন্দর, অনেক কিছু আছে এই ছবির মধ্যে। কি এঁকেছো? আমি এখানে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এঁকেছি ছবিটা। সবই আছে, চমৎকার হয়েছে। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে। কি এঁকেছো? আমাদের স্কুলকে এঁকেছি আমি। এখানে কি তুমিও আছো? হ্যাঁ, সুন্দর হয়েছে। তোমার ছবিটি অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট করে কালার করেছো, মোম রং দিয়ে কালার করেছি। চমৎকার হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে, কি চমৎকার করে কালার করেছো। বাহ, এখানে আরো একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এখানে কি তুমি আর তোমার বান্ধবী? হ্যাঁ, সুন্দর হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। ছবিটি নিয়ে কিছু বলতে চাও? এটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের ছবি। সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে, চমৎকার করে কালার করেছো। তোমার ছবিটিও অনেক চমৎকার হয়েছে, সুন্দর করে কালার করেছো। বাহ, তোমার ছবিটি অনেক সুন্দর। নৌকা দেখতে পাচ্ছি, অনেক কিছু এঁকেছো, সুন্দর হয়েছে। কি কালার দিয়ে কালার করেছো? ওয়াটার কালার। চমৎকার কালার হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর। বাহ, অনেক সুন্দর একটি ছবি এবং অনেক বড় একটি ছবি, চমৎকার হয়েছে। তোমাদের সবার ছবি অনেক চমৎকার হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুটি রেডি হয়ে আছে বর্ষা নিয়ে গান করবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে? চমৎকার গান করেছো বন্ধু। তোমার এই চমৎকার গানের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ, ওখানে রয়েছে স্যান্ড বক্স। যে বেশি ফেলতে পারবে সে হবে আজকের উইনার। তাহলে তোমরা রেডি তো? লেটস স্টার্ট। ও ইটস ওকে। সেকেন্ডটা দেখি কি করো। ও একটুর জন্য, আর একটুর জন্য মিস হয়ে গেল। তুমি আর একটা আছে, দেখি পারো কিনা। ও এটা একটু বাঁকা করে ফেলেছো, একদম জায়গা মতো ফেলার চেষ্টা করো। ও একটু আস্তে হয়েছে, দেখি এটা পারো কিনা। একটুর জন্য ওটার মধ্যে তুমি জাস্ট একটু ফেলার ট্রাই করো, দুটো একসাথে পড়ে যাবে। ও চমৎকার খেলেছো। ও ইটস ওকে। সেকেন্ডের অবস্থা কি দেখি। অলমোস্ট কাছাকাছি গিয়েছিল, দেখি থার্ডটা কি করো। এটা একদম কাছে, একটু সুন্দর করে জোরে করে ওখানে ফেলার চেষ্টা করো। ও একটু জন্য মিস হয়ে গেল। ইটস ওকে, নো প্রবলেম। চমৎকার খেলেছো। দেখি সেকেন্ডটা কি করো। এটা একটু জন্য। ইটস ওকে, নো প্রবলেম। ও ইটস ওকে। সেকেন্ডের অবস্থা কি দেখি। চমৎকার খেলেছো। ও দুটো ফেলতে পেরেছো। ও আর একটু জোরে করে ফেলার চেষ্টা করো। এবার একটু অনেক জোরে ট্রাই করো ওটা ওখানে ফেলা। একটুর জন্য কাছাকাছি গিয়েছিল। তোমরা চমৎকার খেলেছো বন্ধুরা, অনেক চেষ্টা করেছো। তোমাদের সামনের পথ চলা আরো মসৃণ হোক, এই শুভকামনাই করি। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।
বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাল্টি চিপস মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারের সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার কর্নেল আবু মোহাম্মদ মহিনুদ্দিন। স্যার, আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাল্টি চিপস টিফিনে পাকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার প্রতিষ্ঠান নিয়ে। ধন্যবাদ। আমি প্রথমে আপনাদের এনটিভি অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টিফিনের ফাঁকে আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের স্কুলকে সিলেক্ট করার জন্য। আপনারা জানেন শহীদ আনোয়ার বীর উত্তম স্কুল এবং কলেজটি অত্যন্ত প্রাচীন। এটার প্রতিষ্ঠিত হয়েছিল 1957 সালে। শহীদ লেফটেন্যান্ট আনোয়ার উনি একজন ফার্স্ট বেঙ্গলের মিলিটারি অফিসার, যিনি 30শে মার্চ স্বাধীনতা যুদ্ধে উনি ওনার আত্মত্যাগ করেছিলেন এই দেশের জন্য। তার নামকরণেই সৃষ্টি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল এই স্কুল, এই ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজটি। আপনারা জানেন বাংলাদেশ আর্মি কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানতে 10,000-এর উপরে ছাত্রী আমাদের এখানে পড়াশোনা করেন এবং এটি একটি প্রসিদ্ধ একটি স্কুল। আমরা এখানে অত্যন্ত সুন্দরভাবে কারিকুলামের পাশাপাশি একজন ছাত্রী যেন নৈতিক মূল্যবোধ, আচরণ এবং ধর্মীয় অনুভূতির শিক্ষাগুলো নিয়ে একজন ভালো মানুষ হয়ে গড়ে তুলতে পারে জিপিএর পাশাপাশি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই স্কুলের বিভিন্ন কারিকুলাম সম্পর্কে যদি আমরা বলি, এখানে আমরা রেগুলার মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসগুলো হয়। এছাড়াও ল্যাব ফ্যাসিলিটিস ছাড়াও আইসিটি ল্যাবস ছাড়াও সকল সায়েন্স ক্লাসের যে ল্যাবসগুলো আছে সেগুলোয় প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা করছি। এছাড়াও আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে শুরু করে 22টি ক্লাব আমাদের রয়েছে, যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আমরা মানুষ এবং শক্তভাবে দেশের সন্তান হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা এটার ফল ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন। এটা আমি উল্লেখ করে রাখতে পারি, দেশের অনেক প্রসিদ্ধ ইনস্টিটিউশন এবং সংস্থায় আমাদের মেয়েরা ছড়িয়ে আছে, যারা অত্যন্ত সগর্বে এবং অত্যন্ত সুন্দরভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা পুতুলের মতো সেজে আছে নাচবে বলে। আমার বন্ধুরা নাচবে, কিন্তু কোথায় নাচবে?
আছে বন্ধুরা, আমার বন্ধুরা চলে যাবে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে। কি বন্ধুরা, যাবে তো? আর আমি চলে যাব অন্য কোনো স্কুলে, অন্য কোনো বন্ধুদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইস্পাহানি মাইটি চিপস টিফিনের ফাঁকের সাথেই থেকো। টাটা!